আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো কিংবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের গণিতের ঘ বিভাগের মাস্ট বি একটা কোশ্চেন এসেই থাকে বাধ্যতামূলক পরিসংখ্যান। তো এই পরিসংখ্যান অধ্যায়ের খ নং প্রশ্নে যে প্রশ্নগুলো লিখতে বলে সেগুলো মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, এই চারটার মধ্যে আজকে আমরা এই চারটা প্রশ্ন খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আছে কি মধ্যক নির্ণয়। আমাদের কোশ্চেনে আছে প্রথমে মধ্যক নির্ণয়, তারপর আছে প্রচুরক নির্ণয়। তো আগে আমরা প্রচুরক নির্ণয়টাকে করব, কারণ প্রচুরক নির্ণয় কেন করব সেটা আমরা আগে বুঝাচ্ছি। দেখো, আমরা একটা ছক এঁকেছি ব্যাপ্তি এবং গণসংখ্যা। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে শুধু ব্যাপ্তি আর গণসংখ্যা থাকলেই হয়। তো প্রচুরক নির্ণয়ের ছক আমরা আগে আঁকবো। কিভাবে আঁকবো? নির্ণয়ের ছকটা যেমন আছে তেমনই ছকটা আমরা তুলবো। এখানে কয়টা ঘর? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমরা পাঁচটা ঘর তুলবো। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 1 2 3 4 5টা ঘর হয়েছে আমাদের। এখন আমরা এই দিকটা একটা দাগ দিব। এখন দেখো, প্রথমে আছে ব্যাপ্তি, তারপর আছে গণসংখ্যা। এখন ব্যাপ্তি আছে 51 থেকে 55, 51 থেকে 55, তারপর 56 হতে 60, তারপর আছে 61 থেকে 65, তারপর আছে আমাদের 66 থেকে 70। আর গণসংখ্যা আছে 5 10 20 15। আমাদের ছকটা আঁকা শেষ। এবার আমরা প্রচুরক নির্ণয়ের একটা সূত্র আছে, এই প্রচুরক নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করব। প্রচুরক নির্ণয়ের সূত্র L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণন H। তো এখন আমরা সূত্রটা লিখব প্রচুরক। আমরা এইখানে ছকটা আঁকলাম, এইদিকে আমরা সূত্রটা এবার লিখব। প্রচুরক নির্ণয় তোমরা লিখবা যে নির্ণয় প্রচুরক। আমাদের কিন্তু প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে শুধু ব্যাপ্তি আর গণসংখ্যা থাকলেই হয়। L প্লাস, উপরে বসবে F1, নিচে বসবে F1 প্লাস F2, আর এইদিকে গুণন H। এখন কোনটার মান আমাদের কি? এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, যা বুঝছো, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগে যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত। এখানে সর্বোচ্চ গণসংখ্যা তুমি এখানে লিখবা যে উপরোক্ত ছকে উপরোক্ত ছকে গণসংখ্যা সর্বাধিক, সর্বোচ্চ, উপরোক্ত ছকে গণসংখ্যা সর্বোচ্চ কত আছে? 20। অতএব আমাদের প্রচুরক শ্রেণী, অতএব তোমার প্রচুরক শ্রেণী হবে তোমার এই যে 20 কোথায়? 20 এর ঘরে 61 থেকে 65 আছে, 61 থেকে 65, এইটা হবে তোমার প্রচুরক শ্রেণী। তো শেষ। এবার আমরা সূত্রের মধ্যে অঙ্কটা করব। এখন এই 61 আমাদের সবসময় প্রচুরক হোক আর মধ্যক হোক, ওই শ্রেণী বরাবর যে সংখ্যাটা থাকবে আমাদের বাম দিকে, ওইটা আমাদের সবসময় এল এর মান। তার মানে আমাদের এই 61টা এটা আমাদের এল। তার মানে আমাদের কি? এই 61টা আমাদের এল, বাম দিকের সংখ্যাটা আমরা এল। তার মানে আমরা এখন 61টা বসাবো এল এর ঘরে। প্লাস F1টা কি? F1টা আমাদের গণসংখ্যা, প্রচুরক শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে সর্বাধিক গণসংখ্যা, ওই গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা দিয়ে আমরা বিয়োগ করলে যেটা থাকবে ওটাই আমাদের F1। তাহলে আমরা F1 পাবো কি? আমাদের গণসংখ্যা সর্বাধিক 20, তার পূর্ববর্তী মানে আগেরটা 10, তাহলে 20 থেকে 10 বাদ দিলে আমরা পাবো 10। তার মানে F1 এর মানটা আমাদের 10 ডিভাইডেড, আবার F1 এর মানটা আমরা কত পাবো? 10 পাবো। তারপর যোগ করব F2টা হইলো তোমার গণসংখ্যা, তার সাথে পরবর্তী গণসংখ্যা বিয়োগ করলে যেটা থাকে ওইটা। তার মানে এই গণসংখ্যা আছে আমাদের এখানে 20, তার সাথে পরবর্তী গণসংখ্যা আছে আমাদের কত? 15। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা অ্যানসারটা পাচ্ছি। তাহলে 20 থেকে 15 বাদ দিলে কত থাকে? 5। তার মানে এখানে লিখবো 5। তারপর এখানে গুণন এইচটা আমাদের ব্যবধান। এখানে ব্যবধান কত? এখানে ব্যবধান আছে দেখো 51 থেকে 55, ব্যবধান কত? 5 ব্যবধান। তাহলে আমরা এখানে লিখবো 5। এবার আমাদের সূত্র অনুযায়ী মানগুলা বসাবো। 61 ঠিক রাখবো, প্লাস ঠিক রাখবো। এখানে আমাদের কত আছে? 10 যোগ 5 কত হয়? 10 যোগ 5 দিলে আমাদের 15, আর এখানে 5 দিয়ে 10 কে গুণ করলে হয় 50। এবার 50 দিয়ে 15 কে যদি আমরা ভাগ করি, একটু ক্যালকুলেটরটা আমরা ইউজ করব। 50 ভাগ 15, তাহলে আমরা পাচ্ছি 3.5।
3 3 আমরা একটা ঘর 3 পয়েন্টের পর অনেক সংখ্যা আসতেছে, আমরা 61 যোগ 3 পয়েন্ট, আমরা 3 3 অনেক আছে, আমরা 3 পরের 3টাকে 4 বানিয়ে দিই। এবার এইটাকে আমরা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 64 পয়েন্ট 64.34, এইটাই আমাদের অ্যান্সার। তো আমরা খুব সহজেই আমরা কি করলাম, আমরা প্রচুরকটা নির্ণয় করলাম। এই টেকনিকে তোমরা সবগুলো প্রচুরক তোমরা নির্ণয় করতে পারবে। তো আমরা এখন এই ছকটা এটা এখন আমরা মিশাই দেব, মিশাই দিয়ে আমরা এখন প্রচুরক মধ্যকটা করব। একটু ওয়েট। বা আমাদের এইটা মেশানো শেষ, এখন আমরা করব প্রচুরক মধ্যক নির্ণয়। এখন দেখো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের গণসংখ্যা আর ব্যাপ্তিতে হয়ে গেছে, কিন্তু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের গণসংখ্যার ব্যাপ্তিতে হবে না, তার জন্য একটা আলাদা ঘর লাগবে। আলাদা ঘরটার নাম ক্রমযোজিত গণসংখ্যা। সেইটার জন্য আমরা এখানে একটা আলাদা ঘর নিব, এটার নাম ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের মাথায় রাখতে হবে যে মধ্যক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে না, কিন্তু প্রচুরক নির্ণয়ে ক্রমযোজিত গণসংখ্যা লাগে না, কিন্তু মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? 5, এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা ঠিক রাখবো, রাখার পর এইটার সাথে এটা যোগ করব, 5 আর 10 যোগ করলে হয় 15। এই 15 এর সাথে আমাদের 20 যোগ করতে হবে, 20 যোগ করলে হয় কত? 15 আর 20 কত হয়? 15 আর 20 তোমার হচ্ছে 35। এই 35 এর 15 যোগ করলে হয় 50। তাহলে আমরা পাইলাম কি? প্রচুরকের ছকটা আমরা নির্ণয় করে পাইলাম এটা, মধ্যকের ছকটা নির্ণয় করে ক্রমযোজিত গণসংখ্যাটা পাইলাম আমরা এটা। এবার আমাদের n, এখানে n এর মান নির্ণয় করা লাগবে, সবগুলো যোগ করে আমরা পাইলাম 50। এখন আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করব? তোমাদের লিখতে হবে যে এখানে n সমান সমান 50, অর্থাৎ n ডিভাইডেড 2 সমান সমান 50/2। 50/2 দিলে আমাদের কত হয়? 25। এই যে 25টা তোমরা পাইলা, এইটা তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যায় খুঁজতে হবে যে এই 25টা কোথায় আছে। এটা 25টা তোমার কোথায় আছে? তোমার 25-এর থেকে ছোট সংখ্যা নেওয়া যাবে না। 25-এর থেকে হয় বড় নিতে পাবা, নয় 25-এর সমান নিতে পাবা, কিন্তু ছোটটা নিতে হবে। এখন তুমি দেখো তো 15টা কিন্তু 25-এর থেকে ছোট, 35টা 25-এর থেকে একটু বড়, কিন্তু 50টা অনেক বড়। তুমি একটু বড় নিতে পাবা, তার থেকে বড় সংখ্যা থাকলে ওটা নিতে পাবা না। তাহলে আমাদের এই 35টা এইটা আমরা নিতে পাবো। তাহলে এই 35, এই 25 বরাবর এই 35, এইটাই আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। এই বরাবর যে শ্রেণীটা থাকবে 61/65, এইটাই আমাদের কি? মধ্যক শ্রেণী। তাহলে তুমি লিখতে পাবা যে অতএব মধ্যক শ্রেণী আমাদের মধ্যক শ্রেণী আমরা পাইলাম কত? 61 থেকে 65। ঠিক আছে, এইটা আমাদের কাজ। এখন আমাদের কাজ শেষ। আমরা এখন মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, এই সূত্রটা বসাবো। এখানে লিখবো অতএব মধ্যক। হ্যাঁ, মধ্যক নির্ণয়ের সূত্র কি? l প্লাস, আমরা নিচের টুকু জায়গা একটু মিশাই দিই, না থাক, l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc গুণন h ডিভাইডেড fm। এখন দেখো একটা কাজ করা লাগবে আমাদের। আমরা l এর মানটা কি জানি? আমরা বোর্ডটা একটু ঠিক করে নিই। আমরা l এর মানটা কি জানি? l এর মানটা আমরা জানি কি? যে আমরা জানি সবসময় l এর মানটা থাকে এই যে মধ্যক শ্রেণী, যে মধ্যক হোক বা প্রচুরক হোক, যে শ্রেণীটা আছে ওই শ্রেণীটার মধ্যে যে বাম দিকে যে সংখ্যাটা আছে এটা l এর মান। তার মানে 61টা আমাদের এখানে l এর মান। 61টা আমাদের এখানে কিসের মান? l এর মান। তারপর আমরা পাচ্ছি কি? দেখো এটা যোগ করব। এবার যোগ করার পর আমরা একটা জিনিস পাইতেছি, সেটা n ডিভাইডেড 2 এর মানটা কিন্তু আমরা পাইছি, যে n ডিভাইডেড 2 এর মানটা কিন্তু আমরা পাইছি কত? 25 পাইছি। তাহলে 25টা আমরা কি করব? 25টা আমরা এখানে বসাই দিব। তো এখানে 25টা আমি বসাই দিলাম। তারপর মাইনাস fc এর মান কোনটা? এখন fc এর একটা মান আছে। fc এর মানটা হলো তোমার মধ্যক শ্রেণী বরাবর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা। fc এর মান হলো মধ্যক শ্রেণী বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা, এই যে ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা বের করছি তার পূর্ববর্তী গণসংখ্যা। তাহলে এই 35টা মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, তার পূর্ববর্তী গণসংখ্যা 15। 15টা আমাদের এখানে বসবে। এবার গুণন h এর মানটা কত? এই ব্যবধান 5। এবার fm এর মানটা কত? মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বরাবর যে শুধু গণসংখ্যা আছে, মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে মধ্যক শ্রেণী গণসংখ্যা কত? এখানে 20। তাহলে তুমি এখানে 20টা বসাই দিবা। এবার সবগুলো যদি আমরা যোগ বিয়োগ ভাগ গুণ করি তাহলে আমরা অ্যান্সার পাবো। 61টা আমরা প্রথমে ঠিক রাখলাম। এবার যোগ 25 থেকে তোমার 5 বাদ দিলে হয়
15 বাদ দিলে 10, 10 থেকে 5 গুণ করলে আমরা পাইতেছি 50, 50 ভাগ 20। এবার 50 ভাগ যদি আমি 20 করি তাহলে 2.5, তাহলে 2.5, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি টোটালে 61 যোগ 2 কত হয় 63, 63.5। এইটাই আমাদের মধ্যক নির্ণয়ের এইটা আমাদের অ্যান্সার। এবার আমরা এটাও মিশাবো, মিশার পর এবার আমরা গাণিতিক গড় নির্ণয় করব। এই একটা ছক থেকে আমরা সবকিছু করব। এবার আমরা এটাও মিশাই, তাহলে এটাও মিশার পর আমাদের মধ্যক হোক বা প্রচুরক হোক এইগুলা নির্ণয়ের ক্ষেত্রে ঠিক আছে, মধ্যক হোক আর প্রচুরক হোক এইগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই কর্মজিত গণসংখ্যা এইটা লাগবে না, এটা আমরা মিশাই দিই। আমাদের এই গণসংখ্যাটা লাগবে, কিন্তু তার মাঝে একটা এবার ঘর লাগবে আমাদের। ওই মাঝের ঘরটা হলো, এবার আমরা নির্ণয় করব গাণিতিক গড়। গাণিতিক গড় নির্ণয়ের ছকায় আমাদের আঁকতে হবে। এখানে মাঝে একটা শুধু আমাদের এখন ঘর হবে। দেখো এখানে মাঝে হবে, এখানে হবে মধ্যমান xi, তার সাথে গণসংখ্যা, তারপর একটা ঘর fi আর xi। মধ্যমানের নাম xi আর গণসংখ্যার নাম fi। ঠিক আছে, মধ্যমান কিভাবে নির্ণয় করব আমরা? এই যে শ্রেণী ব্যাপ্তি আছে, এই শ্রেণী ব্যাপ্তিটাকে আমরা দুইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো এটাই মধ্যমান। তাহলে কিভাবে আমরা করব? এখানে 51 আছে, এখানে 55 আছে, 51 আর 55 এই দুইটাকে যদি আমরা কি করি যোগ করি, তার সাথে 2 দিয়ে ভাগ করি, তাহলে পাবো। তাহলে 51 যোগ 55 করলে হয় 106 ভাগ 2, তাহলে পাইতেছি আমি 53। তারপর কত আছে 56 যোগ 60, দুইটাকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে পাইতেছি 58। সেম ভাবে 61 কে যদি যোগ করি, 61 যোগ 65 ভাগ 2, তাহলে আমি পাইতেছি কত 63। এখানে 63 বসাই দিলাম। তারপর 66 কে যদি যোগ করি, তার সাথে 70 যোগ করলে পাইতেছি 136, তার সঙ্গে 2 দিয়ে ভাগ করলে আমি পাইতেছি 68। এখানে বসাই দিলাম। এখন দেওয়ার পর গণসংখ্যা তো দেওয়াই আছে, এটা বসাই দিবা f 10, 5 10, 20, 15। এবার fi xi এর মানটা কিভাবে বের করবা? এই মধ্যমান xi আর fi এই দুটোকে গুণ করে দিলে যে মানটা হবে এটাই f এর মান। তাহলে 53 গুণন 5 গুণ করলে আমি 265 পাইতেছি, 265। তারপরে আমরা যদি একটা কাজ করি, তুমি 58 গুণন কত আছে আমাদের 10, তাহলে আমি পাইছি 580। তারপর আছে 63 যোগ 20 83, তাহলে হচ্ছে আমাদের এখানে সরি 63 গুণ 20 1260, এখানে পাইতেছি 1260। এবার 68 যোগ যদি আমি 15 করি তাহলে আমি পাইতেছি 68 গুণন যদি 15 করি তাহলে পাইতেছি 1245। এবার টোটাল fi xi এর মান সব যোগ করতে হবে। 265 যোগ 580, তার সাথে যোগ করে দেব 1260, তার সাথে যোগ করে দেব 1245, সব যোগ করলে আমার আসতেছে 3350। তাহলে এখানে 3350 এটা বসাই দিব। এখানে n এর মান গণসংখ্যা আমরা পাইছি কত? গণসংখ্যা পাইছিলাম প্রথমে টোটাল 50। এবার আমরা জানি কি একটা সূত্র আছে আমাদের, কি সূত্র? যে x dash summation fi xi divided n, x dash summation fi xi divided n নির্ণয় গাণিতিক গড়। তাহলে এখানে লিখব, এখানে নির্ণয় গাণিতিক গড়, গাণিতিক গড় লেখার পর আমরা জানি কি একটা সূত্র আছে, সূত্রটার নাম কি? এটা কি দেখা যাচ্ছে? নির্ণয় গাণিতিক গড়। এখন সূত্রটা কি আমাদের? সূত্রটা x dash ইকুয়াল, x dash টা কিন্তু এটা গড়, সামেশন fi xi ডিভাইডেড n। এখন ডিভাইডেড n দেওয়ার পর fi xi এই দুইটা যখন আমরা দিব, এটা কি দেখা যাচ্ছে fi xi এর মানটা কত? 3350। তার সাথে যদি আমি ভাগ দেই কত? 3350 সাথে n ভাগ দেই, n এর মান কত? 50। তাহলে 3350 ভাগ 50, 3350 ভাগ 50, তাহলে আমি পাইতেছি 67। এই 67 এইটাই আমাদের গাণিতিক গড়ের অ্যান্সার।
তো খুব সহজে গাণিতিক গড়টাও নির্ণয় করলাম। এবার আমরা করব সংক্ষিপ্ত গড়টা নির্ণয়। সংক্ষিপ্ত গড়টা নির্ণয় করলেই শেষ।